তো বন্ধুরা, ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কিসের রহস্যের ওপর হতে চলেছে। তো চলুন লোহিত সাগর বা মৃত সাগরের এই নীল গর্তের রহস্য কী তা জেনে নিই। লোহিত সাগরে এই নীল গর্ত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিষয়, যা কৌতূহলী পর্যটকদের এবং বিজ্ঞানীদের উভয়কেই আকর্ষণ করে। উপর থেকে এগুলি গভীর নীল জলের বলয়ের মতো দেখায়, যা চারপাশে সমুদ্রের সাথে সম্পূর্ণ বিপরীত। এই গঠনগুলি প্রাচীন স্বর্গীয় প্রভাবের অবশিষ্টাংশ। এই ধারণার বিপরীতে নীল গর্তগুলি আসলে বিশাল গুহা, যা শেষ বরফ যুগের শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সময় প্লাবিত হয়েছিল। লোহিত সাগরের কেন্দ্রস্থলে পাওয়া এই নীল অতল গুহাগুলি সামুদ্রিক প্রাণীদের আশ্রয় দেয় এবং খোলা সমুদ্রে কঠোর উপাদান তাদের আশ্রয় দেয়। লোহিত সাগর শতাব্দীর পর শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াকে সংযুক্ত করেছে। মিশরীয় এবং রোমান সহ প্রাচীন সভ্যতাগুলি বাণিজ্যের জন্য এর জলরাশি ব্যবহার করত। কিন্তু আমরা জানি লোহিত সাগরের নিজস্ব অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, যা অন্যান্য মহাসাগরে দেখা যায় না। এটি অত্যন্ত উষ্ণ। এর পৃষ্ঠতলের জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছায়, যা 86 ডিগ্রি ফারেনহাইট, এবং জল তীব্র গতিতে বাষ্পীভূত হয়, যা এটিকে অত্যন্ত লবণাক্ত করে তোলে। এই নীল গর্তের ভূতাত্ত্বিক বিস্ময়ে, যা 1971 সালের পানির নিচের পথিকৃৎ জ্যাক কুস্তো আবিষ্কার করার পর থেকে অভিযাত্রীদের মুগ্ধ করেছে, বছরের পর বছর খ্যাতি অর্জন করেছে। সাম্প্রদায়িক লোহিত সাগরের দশক অভিযানে বিজ্ঞানীরা এক অসাধারণ আবিষ্কার করেছে, যার মধ্যে সৌদি আরবেরও জলের 10টি নীলগর্ত ছিল। এই গবেষণায় বিজ্ঞানীরা 47 থেকে 51.5 মিটার পর্যন্ত গভীরতায় যায়। ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফ এই গবেষণা করেছিল, যেখানে তাদের মূল লক্ষ্য ছিল নীল গর্তের নিচে গঠনগুলির মধ্যে লুকিয়ে থাকা রহস্যগুলি উন্মোচন করা। বিশ্বব্যাপী মেক্সিকো এবং বেলিজের কাছে গভীরতম নীলগর্ত তামজা ব্লু হোল, যা তারা 2023 সালের ডিসেম্বরে 420 মিটারেরও বেশি পরিমাপ করেছিল, যা একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। নীল গর্তে বিদ্যমান জীবের ধরন নির্দেশ করে এমন অনেক জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। অন্যান্য জীবের ধরন, যেমন সামুদ্রিক জীবাশ্ম, লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ, নীল গর্তে কুমির এবং কাছিমের জীবাশ্ম পাওয়া গেছে। নীলগর্তে গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া উপনিবেশও পাওয়া গেছে। নীলগর্তের অবস্থার কারণে তারা হাইড্রোজেন সালফাইডের মতো সালফার যৌগ ব্যবহার করে বেঁচে থাকতে বাধ্য হয়, যা বেশিরভাগ জীবের জন্য বিষাক্ত। এই বিশেষ ব্যাকটেরিয়াগুলি অণুজীবের জীবনের রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে অনেক অন্তর্দৃষ্টি তৈরি করেছে। নীল গর্তগুলিতে জীবাণুর বিশাল বৈচিত্র্য রয়েছে। তারা জৈব ভূ রাসায়নিক পথ তৈরি করে নীল গর্তের মধ্যে একটি অনন্য এবং বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করে। নীল গর্ত হলো একটি বৃহৎ সামুদ্রিক গুহা বা সিঙ্কহল, যা ভূপৃষ্ঠের জন্য উন্মুক্ত এবং কার্বনের শিরা দ্বারা গঠিত একটি তীর বা দ্বীপে বিকশিত হয়েছে। এই নীল গর্তগুলিকে সাধারণত জোয়ার ভাটার প্রভাবে তাজা সামুদ্রিক বা মিশ্র রসায়নের জল থাকে। এগুলি তাদের বেশিরভাগ গভীরতার জন্য সমুদ্রপৃষ্ঠের নিচে বিস্তৃত থাকে এবং ডুবে থাকা গুহাপথগুলিকে প্রবেশাধিকার প্রদান করে। তো লোহিত সাগরের নীল গর্তগুলি ডলফিনদের জন্য একটি ব্যতিক্রমী আশ্রয়স্থল, যা তাদেরকে শিকারীদের হাত থেকে রক্ষা করে, যা বিশ্বের অন্য কোথাও খুব কম দেখা যায়। এই বাস্তুতন্ত্রের স্বতন্ত্রতা স্বীকার করে NCW লোহিত সাগরের নীল গর্তগুলির মানচিত্র তৈরি করে এবং সেগুলিকে আন্তর্জাতিক গবেষকদের সাথে সহযোগিতা করে 3D ম্যাপিং করে পরিচালনা করেছেন। ভিশন 2030-এর কাঠামোর মধ্যে এই নীল গর্তগুলিকে মূল সামুদ্রিক সুরক্ষিত এলাকা হিসেবে মনোনীত করার পরিকল্পনা চলেছে। এই নীল গর্তগুলির ওপর ব্যাপক গবেষণার প্রধান উদ্যোগগুলি হল পরিবেশগত বৈশিষ্ট্য, জীব বৈচিত্র্য এবং গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের সম্ভাব্য হুমকিগুলি অন্বেষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে। লক্ষ্য হল কার্যকর সংরক্ষণ কৌশল বাস্তবায়ন করা, যা আগামী বছরগুলিতে এই অসাধারণ প্রাকৃতিক সম্পদগুলিকে সুরক্ষিত করবে। তো মূলত এটি ছিল নীলগর্তের প্রধান রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।